नमस्कार दर्शक बंधुगण, आपनारा देखছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। খড়গপুরে বিজেপির দাপটে নেতা প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষের হাত ধরেই বহু তৃণমূলের ভোটার যোগ দিলেন বিজেপিতে। দিকে দিকে এসআইআর আতঙ্কে ভুগছে শাসক তৃণমূল। ছাপ্পা ভোটে এরা সরকার গঠন করতে ছিল, মানে স্পষ্ট হচ্ছে ছাপ্পা ভোট দিয়ে এরা জয়যুক্ত হয়, ভুয়ো ভোটারে এমপি হয়, এমএলএ হয়। কিন্তু এবার শাসকের রাতের ঘুম কিন্তু ভেঙে যাচ্ছে, তাই না? তাই ঘটনাস্থলে প্রথম আপনাদের সঙ্গে যখন আমরা ব্যাখ্যা করে এই প্রতিবেদনগুলি তুলে ধরি, তখন আপনারা একটু নিশ্চিন্তে বুঝতেই পারছেন। হ্যাঁ, খড়গপুরে অর্থাৎ বিজেপির প্রাক্তন বিধায়ক প্রথম যখন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কংগ্রেসের প্রার্থী প্রয়াত অর্থাৎ জ্ঞান সিংকে তিনি হারিয়ে দিয়েছিলেন। সাতবারকার বিধায়ক, কংগ্রেসের বিধায়ককে হারিয়ে দিয়েছিলেন কে? দিলীপ ঘোষ। আর সেই দিলীপ ঘোষের পুরনো রাজনৈতিক একেবারে ঐতিহ্য বলাই যেতে পারে, বড় একটা চমক। আর সেখানেই তার হাত ধরেই তৃণমূল ছাড়লেন বহু ভোটার, যোগ দিলেন বিজেপিতে। কেউ গোপন, কেউ হঠাৎ, কেউ সামনাসামনি, কিন্তু সব ফুটেজ কিন্তু আস্তে আস্তে একেবারে দিকে দিকে 26 পদ্ম ফুলের আওয়াজ উঠছে। গ্রামের মানুষ বলছে তাই পদ্ম ফুলে দিলীপ ঘোষকেই খড়গপুরে আবার চাই। এই যে স্লোগান, সেই স্লোগান কতটা স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন দর্শক হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। হ্যাঁ, এবার খেলা তো হবেই। শাসকের রাতের ঘুম ভাঙছে, বা এই খেলা বাংলার মানুষ 26 পর্যন্ত কতটা টিকে থাকতে পারে সেটাই এখন দেখার বিষয়। ভোটের মুখেই এসআইআরকে কতটা চ্যালেঞ্জ করছেন রাজ্যের শাসক দল, বলছে হতে দেব না। আশ্চর্যজনক। আর ভুয়ো ভোটারে ভোটে জয়লাভ করবেন, এটাই বড় পাওনা। আর মায়ের কোল খালি করবেন, এটাই শাসকের বড় পাওনা। তাই এবার দিকে দিকে মানুষ, এবার যারা ভুল বুঝাচ্ছে শাসক দল যে আপনাকে তাড়িয়ে দেবে দেশ থেকে, রাজ্য থেকে, আপনাকে কেউ তাড়াবে না, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। যারা ভুয়ো ভোটার এমএলএ এমপি যারা হয়েছে, তাদের বুক ধুপুক 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 করতে পারে, ধুকধুক করতে পারে, তাই না? তাই তৃণমূল এখন আতঙ্কে। এসআইআর দিলীপ ঘোষের খড়গপুরের পুরনো ঐতিহ্য মাটি 26 পুনরায় তাকে আবার কিন্তু চাইছে বাংলার মানুষ। তাই এবার শাসক দলের বহু ভোটার যোগ দিলেন বিজেপিতে, অর্থাৎ দিলীপ ঘোষ।